এখন যে পরিবেশ, আমি এখনো নির্বাচন সুষ্ঠু হওয়ার পরিবেশ এখনো দেখতে পাচ্ছি না। আমরা চাই যে নির্বাচনটা আন্তর্জাতিক মানের সুষ্ঠু, গ্রহণযোগ্য, সুন্দর নির্বাচন হোক। এবার ইসলামকে আপনারা দেখেন, ইসলাম আপনাদের জন্য আমরা কি করি, ইসলামী শাসন দেখেন। ঢাকা 4 আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার মূল লক্ষ্য কি? ধন্যবাদ আমাদের জয় টিভির রেদওয়ান ভাইকে, যে আমরা কেন ঢাকা 4 শ্যামপুর কদমতলীকে বেছে নিলাম, এখানে আমি কেন প্রার্থী হলাম। আসলে আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়, মেসেঞ্জার, দূত, আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে আমরা। কারণ আমাদের পড়াশোনা ধর্মীয় লাইনে, জেনারেল লাইনে। আমরা জানেন যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার অনার্স ফার্স্ট ক্লাস থার্ড হয়েছি। তারপরে আমি মদিনা ইউনিভার্সিটিতে 82 থেকে 90 পর্যন্ত আমি সেখানে এমফিল করছি 7 বছর। তা আমাদের ভিতরে যে ইসলাম ইজ এ কোড অফ কমপ্লিট লাইফ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের উপরে দায়িত্ব যে আল্লাহর হাবিব 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর 13 বছর তিনি মক্কা মুকাররমায় প্রথমে গোপনে দাওয়াত শুরু করেন। পরে যখন দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন তিনি ঘোষণা করলেন যে আজ থেকে মুয়াজ্জিন ইউনাদি বিসমিল্লাহ তাআলা আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, পাহাড়ের উঁচায় উঠে সে আজান দেবেন, আমি ওমর মুসলমান। এরপরে কাফেরেরা বলল যে এই মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে কোত্থেকে আসলো, নূতন ধর্ম নিয়ে তাকে কতল কর। আলিমুল বিদাতে সুদূর, আল্লাহ অন্তর্যামী, তিনি জানেন। আল্লাহর হাবিবকে বললেন যে ইয়া হাবিবি, হে আমার দোস্ত, আপনি আপনার জন্মভূমি মক্কা শরীফ থেকে এখন মদিনা শরীফে আপনি হিজরত করে চলে যান। প্রথম 13 বছর কিন্তু মক্কায় দাওয়াতি জীবন চলছে। ওখানে 10 বছর যে মদিনায়, সেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তায়েফের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধে সে সশরীরে উপস্থিত থেকে তার দান শহীদ হয়েছে, মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। তিনি দিনের জন্য মসজিদে নববীতে বসে বললে হইতে, ইয়া রব্বুল আলামিন, আপনি সারা বিশ্বের অমুসলিমদেরকে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদেরকে আপনি কি করেন, ইহুদি মুসলমান বানাই দেন। কিন্তু তিনি তো এই কথা বলে মসজিদ নববীতে বসে নাই, তিনি ময়দানে নামছেন, কাফেরদের সাথে সরাসরি যুদ্ধ করছেন। আমাদের এইটা দায়িত্ব, ইমানি দায়িত্ব, আমাদের মাদানী জীবন, যে এই দেশে আমাদের দ্বিতীয় বৃহত্তম দেশ, জন্মভূমি বাংলাদেশ, এখানে দুর্নীতি, চুরি, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন খারাপি, যত অন্যায়, ব্যাংক লুট, সব বিগত দিনে হয়েছে। এই 53 থেকে 54 বছর যা হয়েছে, আমরা তো এই দেশেরই নাগরিক। আমাদের দেশ, আমাদের হব্বুল অতমিনাল ইমান, দেশকে ভালোবাসিবার একটা অঙ্গ। সেহেতু এই দুর্নীতি লড়াইতে হইলে একটা আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা। যখন আমরা হকের বাতি জ্বলবে, তখন মিথ্যা দূরীভূত হবে। আমরা হকের বাতি জ্বালানোর জন্য আসছি, আমরা মিথ্যাকে চিরতরে দূরীভূত করার জন্য আমরা আছি। আমাদের উদ্দেশ্য এই এলাকাকে দুর্নীতি মুক্ত, চাঁদা মুক্ত এবং ঘুষ মুক্ত স্থান করতে চাই, যাতে করে মানুষ নিরাপত্তা চলতে পারে, নিরাপত্তা হীনতার জন্য না থাকে এবং সুন্দরভাবে ব্যবসা করতে পারে। চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত এবং ড্রাগ মুক্ত এবং অন্যায়ের বিরুদ্ধে এখানে আমরা সোচ্চার থাকবো, যাতে করে এখানে একটা সুন্দর পরিবেশ বসবাসের হয়। এই জন্য আমরা একটা কল্যাণ রাষ্ট্র, ইসলামী কল্যাণ রাষ্ট্র চাই। এই লক্ষ্যে আমি ঢাকা 4 থেকে করতেছি, নির্বাচন করতেছি। এই এলাকার সবচেয়ে বড় সমস্যা কোনটি বলে আপনি মনে করেন? এই এলাকার সবচেয়ে সমস্যা আমি মনে করি যে জলাবদ্ধতা এবং নেশাগ্রস্ত তরুণ তরুণীদের নেশার, এখানে ড্রাগের খুব বেশি প্রভাব ভিতরে। এবং এখানে আপনার কোনো খেলার মাঠ, মেডিকেল, বিশ্ববিদ্যালয়, কলেজ, এখানে যে নাগরিক সুবিধা বলতে যাবো যা কিছুই নাই। এর আগে যারা 53 বছর আওয়ামী লীগ, বিএনপি, আপনার জাতীয় পার্টি তাদের শাসন করছে, তারা বারবার ক্ষমতায় ছিল, এমপি ছিল। আমরা যদি দেখি এই এলাকায় তারা সেইভাবে কিছুই করে না। তরুণ ভোটারদের জন্য আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কি? অবশ্যই তরুণ ভোটারদের জন্য, যারা এবছর নতুন ভোটার হয়েছে, তাদের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা এবার ইসলামের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে আপনাদের প্রথম ভোটটা ইসলামের পক্ষে দেবেন, যাতে করে আপনারা দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি
এবং এই দেশটাকে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে পিছনে আমরা সব শিখছি দেখছি, এবার নতুন বাংলাদেশে নতুন প্রজন্ম যারা আমাদের যুবক ভাইরা, ছাত্র ভাইরা যারা ভোটার হয়েছে তাদের আহ্বান জানাবো, এবার আপনাদের মার্কাই হচ্ছে ইসলামের মার্কা, হাত পাকা মার্কা। এই দেশ শান্তি যেতে পারবে ইনশাআল্লাহ। রসুলের আদর্শ, খোলাফায়ে রাশিদের আদর্শ এবং সাহাবাদের আদর্শ, মদিনার সনদ অনুযায়ী আমরা এখানে দেশ শাসন করছি। নারীদের নিরাপত্তা ও কর্মসংস্থানে কি পদক্ষেপ নেবেন? সুন্দর প্রশ্ন। আমাদের মা বোনদের নিরাপত্তা 100% আমরা দেব। আমরা এখানে আমাদের ছাত্রী বোনরা যেন কোনো উত্তক্ত না হয়, এই প্রিজিং না হয়, তাদের যে কোনো অসম্মানী না করে, আমাদের ভাইদেরকে প্রশিক্ষণ দিয়ে গোয়েন্দাদের দ্বারা, সরকারের গোয়েন্দাদের দ্বারা আমরা রিপোর্ট দিয়া সেইভাবে তাদের ব্যবস্থা নেব। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাজনীতি গড়তে আপনার অবস্থান কি? দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাজনীতির জন্য আমি সামাজিক একটা বিপ্লব ঘটাইতে চাই। যুবকদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে, অভিভাবকদেরকে নিয়ে, সবাইকে সম্পৃক্ত করে, সবাইকে নিয়ে এই দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ, ড্রাগ, এই ব্যাপারে যারা এলাকার মাথাওয়ালা আছে, যারা শিল্পপতি আছে, যারা জ্ঞানগর্ভ এবং যারা ভালো চায় এলাকার বসবাস করে, সর্বস্তরের মানুষের সমন্বয়ে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, যাতে করে দুর্নীতি, চাঁদাবাজি না থাকে। ইসলামী মূল্যবোধ ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থাকে কিভাবে সমন্বয় করবেন? আপনি দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনা যাইয়া ইসলামী স্টেট ঘোষণা দিলেন, মদিনার সনদ এবং সুলহ হুদাইবিয়ার যে সন্ধি করছেন, প্রকাশ্য দেখা যায় মুসলমানদের বিপক্ষে, কিন্তু ওর ভিতরে রুহানিয়ত ছিল। ওই যে সুলহ যে সন্ধি হয়েছিল, সেই সন্ধিরই সব মুসলমানের পক্ষে আছে। আমরাও ইনশাল্লাহ এখানে এইভাবে করতে চাই। কোরআন এবং হাদিসের আলোকে, আল্লাহ আল্লাহ রসুলের যে দেখানো পথ, সেই অনুযায়ী যদি আমরা ব্যবস্থা নেই, আশা করি এখানে মানুষ শান্তিভাবে বসবাস করতে পারবে এবং সবাই নিরাপদে থাকবে। এখানে কোনো চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস থাকবে না। এইভাবেই ইনশাল্লাহ আমরা একটা কল্যাণকর আধুনিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে আপনি কতটা আশাবাদী? এখানে আমি একটু হতাশা ব্যক্ত করতেছি। এখনো যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, তারা এখনো নিতে পারে নাই। এখনো বিভিন্ন জায়গায় অবৈধ অস্ত্র আছে, এখনো খুন হচ্ছে। এখন যে পরিবেশ, আমি এখনো নির্বাচন সুষ্ঠু হওয়ার পরিবেশ এখনো দেখতে পাচ্ছি না। যেভাবে আমাদের শহীদ হাদিকে দিনে দুপুরে একেবারে মাথায় গুলি করছে এবং বিভিন্ন, আমরা এই ব্যাপারে আতঙ্কে আছি। এই জন্য আমি বলবো নির্বাচন কমিশন সহ সরকারকে যে আপনারা দ্রুত সমস্ত অবৈধ অস্ত্রগুলা আমরা সব করেন, আপনারা উদ্ধার করেন। উদ্ধার না হলে কিন্তু এই নির্বাচনের প্রভাব পড়বে। আমরা চাই যে নির্বাচনটা আন্তর্জাতিক মানের সুষ্ঠু, গ্রহণযোগ্য, সুন্দর নির্বাচন হোক, যেটা বিশ্ববাসী দেখবে। কিন্তু এখানে যদি ডক্টর ইউনূসের সরকার ফেল করে, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কেন ভোটাররা অন্যদের বাদ দিয়ে আপনাকে ভোট দেবেন? এটা হয়েছে কেন আমাকে ভোট দেবে, অন্যকে দেবে না। এখানে আমরা যে কজন প্রার্থী আছি, তার মধ্যে আমি বলতে চাই যে শিক্ষার দিক থেকে আপনারা জানেন যে আমার বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ফার্স্ট ক্লাস 3rd, তারপরে মদিনা সেখানে এমফিল করছি। তারপরে আমি বিশ্ববিদ্যালয় কলেজ চরমনায়, যেটা আলিয়া মাদ্রাসা, সেটা প্রিন্সিপাল দীর্ঘদিন ছিলাম। আমাদের কথা হচ্ছে রসুলের আমরা উত্তরসূরি হিসাবে আমাদের ইমানি দায়িত্ব এই এলাকাকে সুন্দরভাবে গড়ে তোলা এবং আধুনিকভাবে এবং পরিবেশটাকে সম্পূর্ণ একটা নতুনত্ব, যে মানুষ এখানে বসবাস করার জন্য আসে, তাদের নিরাপত্তা, তাদের সমস্ত কিছু ইনশাআল্লাহ আমরা হলে কোরআন হাদিস অনুযায়ী রসুলের দিক নির্দেশনা, রসুলের মদিনার সনদ হিসাবে আমরা এটাকে গড়ে তুলি, হিসাবে স্যাম্পল করে তুলি। আমি এখানেরই ভোটার, এই জুরাইনে আমার ফ্যামিলি সবাই ভোটার, বাসাও আছে। আমি এখানেরই লোক। আমার বাপদাদারা এখানে প্রচুর মসজিদ, মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠান গড়ছেন, আমরাও করতেছি। এই জন্য এই এলাকার লোকরা খুব দিনদার, এরা ইসলামকে পছন্দ করে। আশা করি তাদের সমর্থন এবং ভোট পেয়ে আমি বিপুল ভোটে, আল্লাহ চায় তো আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হব এবং সংসদে হকের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং দুর্নীতি, ঘুষ, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ভূমিকা রাখব। ঢাকা 4-এর ভোটারদের উদ্দেশ্যে আপনার সংক্ষিপ্ত বার্তা কি? ঢাকা 4-এর ভোটারদের জন্য আমি বলবো, এখানে জ্ঞানী গুণী সবাই আছেন, যে আপনারা সোনার বাংলা, সবুজ বাংলা, আপনারা এই 18 দফা, 19 দফা, 21 দফা, 34 দফা সব দেখছেন। বিএনপি জাতীয় পার্টি, আওয়ামী লীগ সব দেখছেন। এবার ইসলামকে আপনারা দেখেন, ইসলাম আপনাদের জন্য আমরা কি করি, ইসলামিক শাসন দেখেন।
আশা করি আপনারা একটা সুন্দর আপনার রাষ্ট্র আমরা উপহার দেব এবং সব কদমতলীবাসী ভাইদেরকে, মা বোনদেরকে, ছাত্রদেরকে, যুবকদেরকে সবাইকে আহ্বান জানাবো, আপনারা সব দেখছেন, এবার একটু ইসলাম দেখেন, আসেন আমরা ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে আমরা সবাই সমর্থন দেই এবং এই এলাকা থেকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজদেরকে চিরতরে আমরা বিদায় দিই।